বিডি মাসল শো 2025-এ ওভারঅল চ্যাম্পিয়নশিপে তামির আনোয়ার ভার্সেস শেখ জামাল। আই ডোন্ট থিঙ্ক এখানে কোনো ভুল জাজমেন্ট, বায়াস জাজমেন্ট অথবা কোনো করাপশন হয়েছে। একদম বডি বিল্ডিং এর লেন্স থেকে যদি আমরা দেখি, অবশ্যই এখানে আমার পার্সপেক্টিভ থেকে একটা পারফেক্ট জাজমেন্ট আমরা দেখতে পেয়েছি। হ্যাঁ, অনেকেই ইমোশনালি হয়ে এটা এক্সপেক্ট করছে যে তামির আনোয়ার ভাইয়ের জিতার কথা ছিল, বাট উনি কেন জিতলো না। বাট লেটস গেট অ্যাকচুয়ালি আমরা কিভাবে কম্প্যারিজন করে বুঝতে পারি যে কেন এই জাজমেন্টটা ফেয়ার হয়েছে। স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি যখন দুইজনকে একই সাথে ফ্রন্ট ডাবল বাইসেপ পোজ দেওয়ার জন্য বলা হচ্ছে। রিমেম্বার দ্যাট এটা কিন্তু কোনো ক্লাসিক কম্পিটিশন ছিল না, ওভারঅল বডি বিল্ডিং ছিল। সো তার মানে এখানে আপনার মাসের সাইজ একটা বড় ফ্যাক্টর জাজমেন্টের ক্ষেত্রে, এবং অ্যাজ ওয়েল এস আপনার প্রপার কন্ডিশনিং থাকতে হবে। সো এক্ষেত্রে যখন ফ্রন্ট ডাবল বাইসেপস পোজ আমরা দেখতে পাচ্ছি, সেখানে দেখা যাচ্ছে তামির আনোয়ার ভাইয়ের ফ্যান্টাস্টিক ভ্যাকিউম পোজ হোল্ড করে রেখেছেন, কোয়াডস অসাধারণ। এবং যখন আমরা পোস্টটা হোল্ড করতে দেখতেছি, সেখানে শেখ জামাল ওনার কিন্তু একটা ক্রিস্পি কন্ডিশন এখানে আমরা খেয়াল করতে পারতেছি। রাদার দেন তামির আনোয়ার ভাইয়ের যে টপ নচ আমরা একটা হার্ড লুকটা দেখি, সেটা এই শোতে আনফর্চুনেটলি মিসিং ছিল। এবং আপনি খেয়াল করে দেখবেন এখানে কিন্তু তার এক প্রকার সোয়েটিং হচ্ছে কালার থেকে, এবং এটা জাজমেন্টের মার্ক ডাউন করার একটা ফ্যাক্টর হয়ে থাকে। বাট এই সকল কিছুর বাইরেও যদি আপনি খেয়াল করে দেখেন, শোল্ডার অ্যান্ড চেস্ট ডেভেলপমেন্টের দিকে শেখ জামাল ভাই কিন্তু অনেক এগিয়ে আছে। বাট অলসো আমরা যদি পরবর্তী পোজিং এর দিকে চলে যাই, যেখানে আমরা এখন সাইড চেস্ট দিতে দেখব, এখানে খেয়াল করে দেখবেন দুইজনের সাইড চেস্টের কম্প্যারিজনে আপনার শেখ জামাল ভাইয়ের চেস্ট অনেক ফুলার লুক দেখতে পাচ্ছি। এবং অ্যাজ ওয়েল এস আমরা যদি আর্মস এর দিকে তাকাই, ডেলটয়েডের ডেভেলপমেন্ট অনেক পপ হয়ে আছে শেখ জামাল ভাইয়ের। এবং এট দ্য সেম টাইম আপনার ওভারঅল মাসেল ম্যাসের যদি দিকে তাকান, শেখ জামাল ভাইকে এখানে ওয়ে বিগার লাগতেছে। বাট এখানে সবচেয়ে নোটেবল ফ্যাক্টর যেটা, তামির আনোয়ার ভাইয়ের কিন্তু হ্যামস্ট্রিং এবং গ্লুটসের যে সেপারেশন এবং সাইজ, এটা কিন্তু শেখ জামাল ভাইয়ের থেকে অনেক বেটার, এবং এখানে এটা ইজিলি দেখা যাচ্ছে। বাট বডি বিল্ডিং ওভারঅল বডি মাসের গেম। সো আমরা এইভাবে ব্যাক ইন টু ব্যাক প্রত্যেকটা পোজের অবজারভেশন করতে থাকি। ব্যাক ডাবল বাইসেপস। সো ব্যাক ডাবল বাইসেপসটা যখন ওনারা দুজন হিট করে, খেয়াল করে দেখবেন প্রিভিয়াস মতো হ্যামস্ট্রিং এর দিক থেকে তামির আনোয়ার ভাই অনেক এগিয়ে আছে। বাট যখন আমরা ওভারঅল ব্যাক ডাবল বাইসেপস দিব, খেয়াল করে দেখবেন রিয়ার ডেলটয়েড এবং যে শোল্ডার ডেভেলপমেন্টের দিকে শেখ জামালের ওনার দুই শোল্ডার একেবারে পপড আউট হয়ে আছে। এবং যদি আমি ব্যাকের মিড ব্যাক বলেন, ট্র্যাপস বলেন, দুই জায়গায় সেপারেশন এবং মাসেল ফুলার যে থিকনেসটা, সেই থিকনেসের দিক থেকে কিন্তু শেখ জামাল ভাই অনেক এগিয়ে আছে। বাট অলসো তামির আনোয়ার ভাইয়ের ব্যাকের উইথ অনেক চড়া, বাট এখানে কন্ডিশনিং এ ওনার এখানে বেস্ট কন্ডিশনটা নিয়ে এবার উনি নামতে পারেনি। বাট শেখ জামাল ভাইয়ের বাসেল থিকনেস যেমন এখানে পপড আউট হয়ে আছে, ঠিক তেমনি ওয়াইডনেস এর সাথে জিনিসটা সামঞ্জস্য। খেয়াল করে দেখবো তামির আনোয়ার ভাইয়ের সোয়েটিংটা কিন্তু এখন আরো ক্লিয়ারলি দেখা যাচ্ছে যে এটা একটা মার্কডাউনের ফ্যাক্টর হতে পারে। এবং যখন অ্যাবস এন্ড থাইস পোস্টটা ওনারা দুজন হিট করলো, খেয়াল করে দেখবেন এইখানে আমরা দেখতে পাচ্ছি শেখ জামাল ওনার অ্যাবস এর প্রত্যেকটা পার্ট অনেক ক্রিস্পি এবং ব্লকি অ্যাবস, ব্লকি বলাটা ভুল হবে, একদম কাট কাট মাসলের সেপারেশন দেখা যাচ্ছে। বাট এখানে তামির আনোয়ার ভাইয়ের যে ক্রিস্পি কন্ডিশনটা সেটা একটু কম্পারেটিভলি কম। বাট অলসো কোয়াড ডেভেলপমেন্টের ক্ষেত্রে যদি আমরা শুধু কোয়াডস এর কথা চিন্তা করি, তাহলে কিন্তু দুইজন খুব ক্লোজ কল, দুইজন একদম একদম সমানে সমানে ফাইট দিচ্ছে, এরকম একটা ফ্যাক্টর। এন্ড অফ দ্য ডেতে বডি বিল্ডিং কিন্তু ওভারঅল মাসেল ম্যাসের গেম। দুইজনের যদি আপনি বডি ওয়েট চিন্তা করেন, তামির আনোয়ার ভাইয়ের কিন্তু আন্ডার 85 কেজি ক্যাটাগরিতে উনি কম্পিট করেছে, এবং শেখ জামাল ভাইয়ের যেদিন অন স্টেজ ওনার কার্ব লোড দেওয়ার পর ওয়েট হয়েছিল 107 কেজি। সো এমনিতেই যদি আপনি অ্যাট এ গ্ল্যান্স তাকান, মাসেল সাইজের বেসিসে শেখ জামাল ভাই এগিয়ে থাকে। বাট আমি বলছি না ওনারা কেবলমাত্র সাইজের বেসিসে জাজমেন্ট করেছে। আমার ধারণা সাইজ, কন্ডিশনিং এবং ট্যানিং এবং অ্যাজ ওয়েল অ্যাজ হচ্ছে স্টেজে কতটা ড্রাই অ্যাপিয়ারেন্স আপনি নিয়ে উঠতে পেরেছেন, সেই দুটোর উপর বেস করে জাজমেন্টটা হয়েছে। বাট অলসো আমার কাছে মনে হয় বিডি মাসের শো যখন শুরু হচ্ছিল, তখন সব থেকে বেশি ফেভারিট ছিল তামির আনোয়ার, এবং আমরা ধরেই নিয়েছিলাম হয়তো উনি গাড়িটা পাবেন, কেননা আইএফবিবি প্রো একমাত্র বাংলাদেশের উনি, এবং ইন্টারন্যাশনালি উনি অনেকবার কম্পিট করেছেন। সো উনি সব থেকে বেশি ফেভারিট ছিল। শেখ জামাল ভাই যে ফেভারিট হবেন সেটা আমরা ধরে নেইনি। বাট যদি আমি পারফরমেন্সের বেসিসের কথা চিন্তা করি, ওই দিন ওই মুহূর্তে ওই অন স্টেজে শেখ জামাল ভাইয়ের পারফরমেন্স এবং অ্যাপিয়ারেন্স দুটোর দিক থেকেই উনি তামির আনোয়ার ভাইয়ের কাছ থেকে কম্পারেটিভলি অনেক জায়গায় এগিয়ে ছিল, এবং যার কারণে আমার মনে হয় ওনাকে ওভারঅল চ্যাম্পিয়ন দেওয়াটা কোনো করাপশন, বায়াস জাজমেন্ট অথবা মিস জাজমেন্ট হিসেবে আমরা ট্রিট করতে পারি না।
ভেরি কংগ্রাচুলেশন টু বোথ অফ দেম। দুজনই বাংলাদেশের অনেক গর্ব, এবং আমরা আশা করছি ইনশাল্লাহ ওনারা বাংলাদেশের জন্য আরো অনেক ট্রফি সুনাম বয়ে আনবে। জাজমেন্টের যে সকল ফ্যাক্টর ম্যাট্রিক নিয়ে আমি কথা বলবো, সেই সবকিছুই অ্যাজ এ প্লেয়ার, অ্যাজ অ্যান অডিয়েন্স, আমার নিজের অবজারভেশন, এবং এর মধ্যে ভুল থাকতে পারে, ত্রুটি থাকতে পারে। আমার কাছে যে পার্সপেক্টিভটা মনে হচ্ছে সেটাই আমি আপনাদের সামনে তুলে ধরেছি। ইয়েস, আপনার কাছে কোন কোন জায়গা থেকে মনে হয় কে কোন জায়গায় জিততে পারতো, অবভিয়াসলি স্ক্রিনশট তুলে কমেন্টে জানান। এবং আমরা চাই এই বডি বিল্ডিং কমিউনিটিতে জাজমেন্ট গুলো যাতে ক্রিস্টাল ক্লিয়ার থাকে, এবং প্লেয়ার থেকে শুরু করে অডিয়েন্স সবাই অ্যাকচুয়ালি বুঝতে পারে যে কি কি ফ্যাক্টরের বেসিসে এরকম জাজমেন্ট গুলো হচ্ছে। এবং দ্যাটস ওয়াই পরবর্তীতে ফিডব্যাক নিয়ে ফার্দার যারা প্লেয়াররা আছেন তারাও যাতে আরো ডেভেলপ করে বডিটাকে নিয়ে স্টেজে উঠতে পারেন, এবং তারা অ্যাকচুয়ালি জানেন যে আমার এই সাইডের ডাউন সাইডের জন্য আমি পিছিয়ে যাচ্ছি, বা এই সাইডের জন্য আমি অ্যাকচুয়ালি জিতে যাচ্ছি।